আজ চলেছি হাওড়া ব্যান্ডেল মেন লাইনে ঘণ্টাখানেকের পথ ব্যান্ডেল জাংশন। উদ্দেশ্য ভীষণ জনপ্রিয় একটা টুরিস্ট স্পট ব্যান্ডেল চার্চ দর্শন। गाड़ी संख्या 37242 গন্তব্যটি ঘরের কাছে হওয়ার জন্যই একটু দেরি করেই পৌঁছলাম ব্যান্ডেল জাংশন। তারপর সাবওয়ে পার হয়ে স্টেশনের পাশেই লাগোয়া অটো স্ট্যান্ড থেকে একটা অটো ভাড়া করে মাত্র 10 মিনিটের দূরত্বে পৌঁছে যাওয়া যায় এবং গেলাম ব্যান্ডেল চার্চ। ব্যান্ডেল ব্যাসিলিকা আমাদের কাছে সবার প্রিয় ব্যান্ডেল চার্চ, এবং এটি বাংলার প্রাচীনতম চার্চ। এটি একটি পর্তুগিজ চার্চ এবং এটি গড়ে তোলেন পর্তুগিজ ব্যবসায়ীরা। একটা সময় হুগলি নদীর পশ্চিম পাড়ে, অর্থাৎ আজ হাওড়া ব্যান্ডেল মেন লাইন শাখায় শ্রীরামপুর, চন্দননগর, হুগলি, ব্যান্ডেল, চুঁচুড়া এই অঞ্চলগুলোয় ইউরোপীয় শক্তি একসময় প্রভাব বিস্তার করে। যেমন ডেনমার্ক, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ড প্রমুখ দেশ থেকে মানুষজন এখানে বসতি গড়ে তোলেন। আইনি আকবরী গ্রন্থ থেকে জানা যায়, সম্রাট আকবরের শাসনকালে 1571 সালে পর্তুগিজরা হুগলিতে বন্দর স্থাপন করতে শুরু করে। পাশাপাশি খ্রিস্ট ধর্মের প্রচারও জোর কদমে শুরু হয়। 1598-এর শেষে হুগলিতে ক্যাথলিক জনসংখ্যা দাঁড়ায় 5000-এর কাছাকাছি, যার মধ্যে পর্তুগিজ ছাড়াও ছিল স্থানীয় ও মিশ্র জাতির মানুষজন। 1599 সালে নির্মিত এই চার্চটির সামনের অংশ গ্রিসের ডোরিক স্থাপত্যে গড়া। নানান গাছপালা, ফুল, অজস্র পেইন্টিং, মুরাল এবং পরিচ্ছন্ন প্রশান্তিতে ভরা এই ব্যান্ডেল চার্চ ক্যাম্পাস। সকাল 8টা থেকে বিকেল 4:50 পর্যন্ত খোলা থাকে এই চার্চ। পাশেই বয়ে চলেছে হুগলি নদী এবং ওপারের অংশটা উত্তর 24 পরগনা। এই গির্জাটির প্রধান বৈশিষ্ট্য হল এখানে প্রভু যিশু নন, বরং কুমারী মাতা মেরি শুভযাত্রার দেবী হিসাবে প্রতিষ্ঠিতা। তার এক হাতে রাজদণ্ড এবং মাথায় শোভা পায় স্বর্ণ মুকুট। একটি শিশুকে কোলে নিয়ে তিনি এই জাহাজের উপর দাঁড়িয়ে আছেন। জাহাজটি পাল তুলেছে উত্তাল সমুদ্রে। মাতা মেরির এই রূপ পর্তুগিজদের কাছে নোসা সেনহোরা দা রোসারিও নামে খ্যাত, যার বাংলা অর্থ আমাদের প্রার্থনার দেবী। একসময় নানান কারণে পর্তুগিজদের সঙ্গে সম্রাট শাহজাহানের সম্পর্কর অবনতি শুরু হয়। সম্রাট শাহজাহান 1632 সালে তার বিশ্বস্ত নবাব কাসেম খানকে নেতৃত্ব দিতে বলেন এবং আক্রমণ করতে বলেন এই হুগলিতে, এবং সেই আক্রমণে ব্যান্ডেলের পুরনো গির্জাটি সম্পূর্ণ ভস্মীভূত করে দেওয়া হয় এবং মাতা মেরির মূর্তিটি গঙ্গাবক্ষে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এরই সঙ্গে অসংখ্য পর্তুগিজ এবং এই চার্চের ফাদারকে গ্রেপ্তার করে দিল্লি নিয়ে আসা হয়। জনশ্রুতি আছে শাস্তি দেবার জন্য ফাদারকে একটি উন্মত্ত হাতির সামনে ফেলে দেওয়া হয়, কিন্তু হাতিটি ফাদারের সামনে এসে তাকে না পিষে পিঠে তুলে নিয়ে সম্রাট শাহজাহানের কাছে ক্ষমা ভিক্ষার ভঙ্গিতে মাথা নত করে দাঁড়ায়। এরপর শাহজাহান বাধ্য হন পর্তুগিজদের সঙ্গে সন্ধি করতে। গঙ্গায় ফেলে দেওয়া মেরির মূর্তিটি আগেই স্থানীয়
জেলেরা জালে উঠিয়ে ফেলেছিলেন। প্রচলিত গল্প ও গির্জার ঐতিহাসিক যে আর্কাইভ তার অনুসারে তারাই মূর্তিটিকে যত্ন করে সংরক্ষণ করেছিলেন। পরে 1660 সালে গির্জাটি পুনর্নির্মাণ করেন গোমেজ ডে সেতো এবং সেই মূর্তিটিকে আবার স্বমহিমায় স্থাপন করা হয়। এর সঙ্গে সঙ্গে আরও একটি গল্প এই চার্চের সঙ্গে জড়িয়ে আছে। 1655 সালে এক পর্তুগিজ বণিক সাংঘাতিক ঝড়ের মুখে পড়ে শুভযাত্রার দেবী মাতা মেরির কাছে প্রার্থনা করেন। তিনি মানত করেন এই বিপদ থেকে রক্ষা পেলে প্রথম তিনি যে গির্জা দেখবেন সেখানে জাহাজের প্রধান মাস্তুলটি দান করবেন। ঝড় কেটে গেলে তিনি ব্যান্ডেল গির্জার মুখোমুখি হন। তখন গির্জাটির অবস্থা মুরদের আক্রমণে বিধ্বস্ত, কিন্তু তার মানত পূরণ করতে গির্জায় মাস্তুলটি দান করলেন। জাহাজের সেই মাস্তুলটি প্রায় 450 বছর দাঁড়িয়ে থাকার পর 2010 সালে এক কালবৈশাখী ঝড়ে বজ্রপাতের সময় মাস্তুলটি ভূপতিত হয়। ভারতের পুরাতাত্ত্বিক সমীক্ষক সংস্থা ASI স্থানীয় পৌরসভাকে আদেশ দেয় মাস্তুলটিকে ফের দাঁড় করানোর জন্য, কিন্তু যে কোনো কারণেই হোক সেটি সম্ভব হয়নি। তাই গির্জা কমিটি মাস্তুলটিকে একটি কাপড়ে মুড়ে একটি কাঁচের বাক্সে দর্শনার্থীদের জন্য রেখে দেন। পর্তুগিজ ভাষায় সেই মাস্তুলটিকে বলা হয় ম্যাস্তো দে ব্যান্ডেইরা, অর্থাৎ বাংলায় যার আক্ষরিক অর্থ পতাকার মাস্তুল, এবং মনে করা হয় এই ব্যান্ডেইরা কথা থেকেই ব্যান্ডেল শব্দটির উৎপত্তি। আবার একদল ভাষাতত্ত্ববিদ ঐতিহাসিক মনে করেন ব্যান্ডেল শব্দের অর্থ বন্দর। যাই হোক, এই ব্যান্ডেল চার্চে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না, শুধু নীরবতা বজায় রাখলেই চলে। এবং ওপরের ব্যালকনি থেকে যে সুন্দর দৃশ্য দেখা যায় তা 4:45 নাগাদ বন্ধ হয়ে যায়। সাধারণ পর্যটকদের জন্য 25শে ডিসেম্বর চার্চ বন্ধ থাকলেও সারা বছর প্রচুর পর্যটক, অসংখ্য দর্শনার্থী ব্যান্ডেল চার্চ দর্শন করতে আসেন। তাই যে কোনো একদিন বেছে নেওয়াই যায় এই ব্যান্ডেল দর্শনের জন্য। এবং ব্যান্ডেল চার্চ দর্শনের পর সেই টোটো বা অটো বা এখান থেকে যে কোনো একটা কিছু বুক করে বা এমনি শেয়ার গাড়িতে বাঁশবেড়িয়ার বিখ্যাত হংসেশ্বরী মন্দির বা চুঁচুড়া ইমামবাড়া খুব সহজেই